রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতে গেলে একসাথে অনেকগুলো বিষয় মনে আসে। প্রথমত তার গান, তার কবিতা, তার প্রবন্ধ, তার রচনা, ছোট গল্প, বহু জিনিস একসাথে মাথায় আসে। আর যা নিয়েই বলতে যাব সেটা এত দীর্ঘ, এত বড়, এত বিশাল আকার সমুদ্রের মতো যে সেটার মধ্যে সবসময়তেই মনে হয় যেন হারিয়ে যাচ্ছে। খুব ছোটোবেলাকার রবীন্দ্রনাথ হচ্ছে স্কুলের পাঠ্য বইতে যেরকমভাবে ছোট গল্পে যেরকম পড়েছি, রবীন্দ্রনাথকে নিয়ে তখন সেরকমভাবে চিন্তা করেছি। আরেকটু যখন বড় হয়েছি তখন একটু অন্য ধরনের প্রবন্ধ, গল্প, গান সেগুলো করতে যখন শুরু করেছি সেটার মানে একটু একটু করে বুঝতে পেরেছি। আজকে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ এমন একজন মানুষ এবং ওনার যে রচনাগুলো সেগুলো বিভিন্ন বয়সে মানুষকে বিভিন্ন রকম আনন্দ এবং বিভিন্ন রকম মানে দেয়। তো আমার জীবনের ক্ষেত্রেও সেটা হয়েছে। উনি এত বিশাল, উনি এমন একজন ইনস্টিটিউশন, এমন একজন মানুষ যে সারা জীবনে উনি যা লিখে গেছেন, যা কর্মকাণ্ড ওনার যা করে গেছেন, সেটা আমাদের পক্ষে, খুব কম লোকের পক্ষেই সেটা সম্ভব যে পড়ে শেষ করা, যেটা উনি নিজে লিখে এবং করে দেখিয়ে দিয়ে গেছেন। তো আমার মনে হয় রবীন্দ্রনাথ আমাদের মনের, বিশেষ করে বাঙালি হিসেবে তো বটেই এবং ভারতীয় হিসেবেও রবীন্দ্রনাথ আমাদের মনে এমন একটা জায়গায় আছেন যেটা শুধু শ্রদ্ধার নয়, যেটা শুধুই শিক্ষার নয়, যেটা শুধু আনন্দের নয়, যেটা শুধু বেদনার ছোট ছোট নিউয়ান্সেসগুলো বোঝার নয়। মানে পৃথিবীতে বোধহয় এমন কোনো মুভমেন্ট হয়নি বা হয় না যেটা নিয়ে রবি ঠাকুরের কোনো লেখা নেই। মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি, সখী জাগো জাগো জাগো, মম যৌবন নিকুঞ্জে নীলিরাগ অলস আখি, অনুরাগ অলস আখি, সখী জাগো জাগো, মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি, সখী জাগো জাগো জাগো, মম যৌবন নিকুঞ্জে।